পালাগানে আমরা এইমাত্র চলে আসলাম। আমাদের পাশেই দয়াল বাবা লালপুরি সার দরবার শরীফ। লালপুরি সার দরবারে আমার ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। ওই দরবার থেকে দয়াল বাবা জাকির শাহ আমাদের মাঝে চরণ ধুলি দিয়েছেন। বাহ্যিক জগতের 200 টাকা দিয়ে আমাকে দোয়া রাখছেন। আমি ওনার প্রতি আমার হাজারো ভক্তি শ্রদ্ধা রাখি। যেভাবে আপনারা নীরবতা দিয়েছেন, আমরা এই এলাকায় অনেক গান করছি, কিন্তু এই পরিবেশটা একটু ভালো। পরিবেশটা খুব ভালো। আমার আবুল চাঁদের দরবারটা অনেক জাগ্রত। পালা নবুয়াত আর বেলায়াত আমাকে দিয়েছে বেলায়াতের পালা। নবুয়াতের পালা যিনি নিয়েছেন বাংলাদেশের অন্যতম গায়ক, সুফিবাদের বলিষ্ঠ কণ্ঠস্বর, আমার একনিষ্ঠ একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ফকির আবুল সরকার। নবুয়াত আর হলো বেলায়েতের পালা। আপনারা আমাদের উভয়ের জন্য একটু সুদৃষ্টি অর্পণ করবেন। আপনাদের দোয়া চাই, দয়া চাই, আশীর্বাদ চাই, মালিকের রহমত চাই। কথায় ভাষায় সুরে ছন্দে তালে লয়ে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়, তাহলে আমাকে আল্লাহর হস্তে আপনারা সকলে মাফ করে দিন। বেলায়েত মাওলা আলী ছাড়া কোনো বেলায়েত নাই। বেলায়েতের সম্রাট হইল মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। আলী হলো আমাদের ইমাম, আর নবী হলো আমাদের ইমান। হুজুর পাক সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি। কথা তো কইলে তো সমস্যা। হ্যাঁ ঠিক আছে, পোলাপান ভালো আছে, ভদ্র আছে, ঠিক আছে ঠিক আছে থাক। আমার হুজুর পাক হলেন পবিত্র নূর মুবারক। সেই নূর নবী যিনি আমাদের মাঝে এখনো হাজির নাজির আছেন। সেই নবী হলো ইমানের পাথর। আমার নবীর প্রতি মহব্বত যার বেশি, তার ইমানের পাথরের ওজনটাও হবে অনেক বেশি। তাই মাওলা আলী, আমার রসুল পাক বলে, আমি যার মাওলা, আলী তার মাওলা। আমি হইলাম এলেমের ঘর, এই ঘরের দরজা হইল মাওলা আলী। কেউ যদি রসুল নামক ঘরের মধ্যে যাইতে চায়, সে যেন আলীর দরজা দিয়ে প্রবেশ করে। আলীর দরজা দিয়ে প্রবেশ করলেই রসুল নামক ঘরের মধ্যেই যাওয়া যাবে। সেটা হলো জ্ঞানের দরজা। এই জ্ঞানের দরজায় হইল মাওলা আলী। এই জন্য আলী ছাড়া কোনো ইসলাম নাই, আলী ছাড়া ইমাম নাই, আলী ছাড়া বেলায়েত নাই, আলী ছাড়া রেসালাত নাই, আলী ছাড়া কামেলিয়াত নাই, আলী ছাড়া মাওলায়াত নাই, আলী ছাড়া খেলাফত নাই। আলীর দরজা দিয়ে না ঢোকা পর্যন্ত কেউ রসুলকে পাইতে পারে। জামানা বেলায়েতের জামানা এখন। ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে এখন হলো সেই আলীর প্রতি সম্মান শ্রদ্ধা, শানে পাকে পাঞ্জাতর।
আমি আপনার কাছে জানবো আমার হুজুর পাক, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক, নূরি পাক, সেই যে নবী, আমরা সকলেই সেই নবীর উম্মতে মুহাম্মদ। আমরা নবীর উম্মতে মুহাম্মদ। নবীর মতে যার মত, সে হলো নবীর উম্মত। আল্লাহর প্রেম ডুরিতে যিনি বাধা, তিনি আল্লাহর বান্দা। আমি জানবো এই নবী আগে না নবুয়াত আগে? আগে কি নবী না নবুয়াত? যদি আগে নবী হয় তাহলে নবুয়াত কোথায় ছিল? যদি আগে কোন নবুয়াত, তাহলে নবী বা কোথায় ছিল? এই প্রসঙ্গে সর্বপ্রথম একটা প্রশ্ন আমার রাখা হলো। আমার আল্লাহ বলে, আচ্ছা জীবন বইরে একটা কথা শুনি আপনাদের কাছে বিচার, মাফ করবেন। কথাটা হইলো আল্লাহ হইলো রসুল রে দুস্থ কইছে। কথা সত্য। কইছে কিনা? কইছে কইছে। দুস্থ কইছে, কইছে। আল্লাহই কইছে, কিন্তু নবী কোনদিন কয় নাই, কয় কয় না। আচ্ছা কইলো না কেন? এটাও তো একটা কথা। না সমান সমান না দেই, কইলো না কেন? এটাও আপনার কাছে আমার প্রশ্ন। অর্থাৎ আল্লাহ তারে এত সম্মান করছে, এত দুস্থ কইলো, সব সময় দুস্থ কইছে, হে দুস্থ, হে হাবিব, হে রসুল, এত সম্মান দিছে কে? আমার আল্লাহ তাকে সম্মান দিছে। কিন্তু আমার নবীও তার সম্মান দিছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার নবী একদিনও দুস্থ কইছে এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। আমি জানতে চাই দুস্থ কইল না কে? খালি একজনে দুস্থ কব, আরেকজনে কব না। একজনে দুইজন, তুমিও কইলা দুস্থ, আমিও কইলাম, হ্যাঁ। তুমি আমি দুইজন হলো সমন্বয়, তাই না? দুইজনের সমন্বয়। হ্যাঁ হ্যাঁ। সমন্বয়ে তুমি আমার দুস্থ, আমি তোমার দুস্থ। হ্যাঁ হ্যাঁ। তাহলে একজনে কইলো একজনে কইলো না, এর কারণটা কি? এর মধ্যে রহস্যটা কি? ঠিকই তো। রাসূল পাককে উদ্দেশ্য করে আমার বিশ্বজগতের প্রতিপালক সর্বশক্তিমান আল্লাহ, তিনি আমার রাসূলকে বলেছিল, হে দোস্ত, আমি তোমাকে অপূর্ব রূপে সাজাবো। কি রূপে সাজাবো? অপূর্ব। আহা, আমার নবীকে আল্লাহ অপূর্ব রূপে সাজাইছে। এই অপূর্ব রূপটা কি? এখানে আল্লাহ বলছে, আমি আপনাকে অপূর্ব রূপে সাজাইলাম, সাজাবো, সাজিয়েছি। শুধু তাই নয়, আমি তোমাকে 10টা তহুবা দান করলাম। কয়টা? 10টা। এই 10টা তহুবা দান করলাম, ইহার কাউকে দান করা হয় নাই। আমার নবীর সাথে কারো তুলনা নাই, নবীর তুলনা সে নিজেই। বন্দনা করার সময় একটা কথা শুনলাম, মাকানা মুহাম্মাদিন আবাদি মিজালুকুম আলাকা রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লি আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা তো কইছে, তারপরে শুনলাম বালাগাল ওলাবে কামালিহি কাসাবাকদুবি জাবি জামালিহি হাসানাতা জামিও খিসালিহি সাল্লি আলাইহি ওয়া আলিহি। এটা কাসিদা শেখ সাদি, এর নাম কি? কাসিদা। লেখক কে? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি।
এই আমি জানি যতটুকু সম্ভব এই কাসিদা হলো মোট 8 লাইন, কিন্তু আপনি যতটুকু বললেন এটা হলো 4 লাইন। এই বাকি 4 লাইন কোথায় আমরা পাবো? থাকলে তো সম্পূর্ণই হ্যাঁ, থাকবে। থাকলে সম্পূর্ণ আমাকে বিস্তারিত ব্যাখ্যা করে আমাদেরকে একটু জানিয়ে দিবেন ইনশাল্লাহ। আমি মাওলা আলীর শানে পীর মুর্শিদের দরবারে আসছি। রেসালাতুল আম্বিয়া নায়েবে রাসূল নবীর উত্তরসূরি যারা, আমার পীর মুর্শিদ নায়েবে রাসূল যারা, ফকির মস্তান যারা, আহা। তাদেরকে নিয়ে একটা গান আমি আরে করব। পঞ্চা এই গানটা নিয়ে আবার আরে সর্বসাধুর চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমি ফায়সা কথা বলবো না, বাজে কথা বলবো না। আমি যা জানি তাই জানার জন্য চেষ্টা করব। যা জানলে আমাদের মানব মুক্তির সনদ হয়, মানবের কল্যাণ হয়, ধর্ম হয়, সেটা একটা প্রত্যেকটা মানুষের জীবনে বাস্তবায়ন করতে গেলে আমলে প্রয়োজন হয়। আজকে সেই কথাগুলো বলবো। একটা কথাও বাড়তি কথা আমি বলবো না। কেন বলবো না? আপনারা এত কষ্ট স্বীকার করে এত সুন্দর পরিবেশ দিয়ে ধৈর্য সহকারে আমাদের দুইজন শিল্পীর গান শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে আপনারা এত সুন্দর পরিবেশ দিয়েছেন। আমি যেন আপনাদের চরণে ভক্তি শ্রদ্ধা একটা গান এখন দেখি মালিক। ওরে মানুষ চিনবি যদি আল্লাহ রসুল হে, চিনবি যদি আল্লাহ রসুল হে, ডুবে দেখ মুর্শিদের রাঙ্গা পায়। ওরে মন বেলায়াতে আয় দয়ালের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হয়। চিনবি যদি আল্লাহ রসুল রে মানুষ, চিনবি যদি আল্লাহ রসুল রে, তবে দেখ মুর্শিদের রাঙ্গা পায়। অমন বেলায়াতে আয় দয়ালের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হয়। দয়ালের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হয়। বেলায়াত হয় 4 হরফে, জানতা কর্ম করে। আরে বাবা বেলায়াত হয় 4 হরফে, তুমি বেজানতা কর্ম করে। ওরে তোমার মুর্শিদ কেসি মিলে পরে গো ভবে, মুর্শিদ কেসি মিলে পরে গো। আমার মন খুদা সে না যায়, আমার মন আল্লাহ সে না যায়। মাওলাজি নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হয়। দয়ালের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হয়।
প্রথম হলো বে, আল্লাহর পবিত্র কোরআনের পবিত্র হরফ। দ্বিতীয় হরফের নাম কি? বে। বে শহীদ, বেলাম, লামে হলো নিগুর রহস্য, ইয়াতে হলো এলাহি, ইয়াদুল্লাহ, ইয়াতে ইয়াদুল্লাহ। এলাহির আল্লাহর শক্তি অর্জন করতে হবে, যেতে হলো তৌহিদ বা একাত্মবোধ। যিনি তৌহিদের সাগরে ডুবে নিজেকে দেখছে, সেই জন যেন বেলায়েতের বাসিন্দা হয়ে গেছে, ফানাভিল্লার স্তরে গেছে, বাকাবিল্লার মধ্যে যায় বাস্তবায়ন করছে। বাস্তবায়ন করছে আমার আল্লাহর শক্তি। আল্লাহ তার কালামে নির্ণয় করেছেন, সিবগাত আল্লাহি মান হাসানু মিনাল্লাহি ওয়াসিবগা। হে বান্দা, তোমরা আমার রঙে রঞ্জিত হও, আমার সিফাতে মুত্তাসির হও, আমার নূর তাজাল্লিতে মুতাজাল্লি হও। আমার একটা পাগল বাবা এটা আমারে দিছে, পাগলের কাছে আমি ভক্তি রাখি। কোন সময় কে কার হালে কোন ভেজ ধরে যায় এটা বলা সাধ্য নাই। তাহলে একত্ববোধ, ইয়াদুল্লাহ তৌহিদের সাগর। যিনি ইয়াদুল্লাহর শক্তি অর্জন করে তৌহিদ সাগরে ডুবে সে নিজেকে দেখছে, সে বেলায়েতের বাসিন্দা হয়ে গেছে। বেলায়েত হলো বিনিময়, বেলায়েত হলো তরাতরি, বেলায়েত হলো আমিত্ব বিলীনকারী, বেলায়েত হলো বন্ধুর দিদার পাওয়া। যে মুর্শিদের দিদার পেয়েছে সে বেলায়েত পেয়েছে। বেলায়েতে আবরণ, বেলায়েতে ইনসান, বেলায়েতে কোবরা। প্রকার চারটি হরফ। বেলায়েতরা কি? বেলায়েতের মত পীর মুর্শিদ অলিয়া উলিয়ার মত। পীর মুর্শিদ অলিয়া উলিয়া পথ মত, তার নাম হলো বেলায়েত। সম্রাট হলো মাওলা আলী, প্রধান ইমাম হলো মাওলা আলী। সেই আলীর প্রতি আমি প্রাণ ডালা মহব্বত আমার কালবের মধ্যে জমা রাখি। বাবা সোনা সিনা আর সাফারি, তাতেই মুর্শিদ হয় কান্ডারি। হে আরে বাবা সোনা সিনা আর সাফারি হবে, তাতেই মুর্শিদ হয় কান্ডারি। মুর্শিদের চরণে আশ্রয়, দয়ালের চরণে আশ্রয়, দয়ালের কাম শরণে, কাম শরণে মুক্ত মানব হয়। দয়ালের কাম শরণে, কাম শরণে মুক্ত মানব হয়।
আরে দেওয়ান রশিদ বলে মুর্শিদ আমার, তুমি আমার পারের কান্ডার হে। আরে দেওয়ান রশিদ বলে মুর্শিদ আমার, তুমি আমার পারের কান্ডার হে। আরে তুমি অন্তিম কালে দিও দিদার গো মুর্শিদ, অন্তিম কালে দিও দিদার গো, সেদিন বাকি হয় বিদায়, যেদিন লইব বিদায় মাওলাজি। নাম স্মরণে ভক্ত মানব হয় দয়ালে, নাম স্মরণে ভক্ত মানব হয়। একটা গান নাম নিলে হয় বেটা, বাহ। আমি সৌন্দর্য বর্ধনের কারণে আপনাদের পায়ের হাত রাখি, দয়া করে একটু বসবেন। জি বাবা, যেহেতু গান শুনবেন একটু বসে শুনলে মনে হয় ভালো হয়। এত সুন্দর করে আমার বাবা সাজিয়েছেন। হাজী আব্দুল করিম সাহেব অনেক পরিশ্রম করেছেন, অর্থ পরিশ্রম সবকিছু মিলিয়ে একটা অনুষ্ঠান হয়। তারপরে একটু পরিবেশটা দিলে উনিও শান্তি পাবে, আমরাও শান্তি পাবো, আপনারাও শান্তি পাবে। আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে আমার দেলোয়ার ভাই, আমার জাকির সাহেব আবার একজন পাগল। গুরুত্বপূর্ণ কিছু কথার মাধ্যমে আজকের পালা হচ্ছে নবুয়াত আর হলো বেলায়েত। তো আজকে বেলায়েতের দায়িত্বে আমার সাথী শিল্পী জনাব শরীয়ত সরকার আর আমি অধম ফকির আবুল সরকার। নবুয়তের ভূমিকায় দু একটি কথা আমাকে বলার জন্য আমি প্রথমে অনন্ত কোটি দরুদ ও সালাম সোনার মদিনাতুল মুনাওয়ারায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মদিনাতুল মুনাওয়ারায় লাখো দরুদ ও সালাম আমি অন্তর থেকে জ্ঞাপন করছি, এই জন্য যে সেই নবীজির দু একটি সম্মান বলার মতো সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন, এর চেয়ে বড় আর কিছু পাওয়া নাই। নাই। গান শুনলেন, প্রশ্ন আপনারা শুনেছেন। তার প্রথম প্রশ্ন হলো নবুয়াত আগে না নবী আগে? এই বিষয়টা আপনি পরিষ্কার করবেন। 2 নম্বরের প্রশ্ন হলো আমরা সারা জীবন শুনলাম আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে দোস্ত বলেছে, কিন্তু আমরা এই পর্যন্ত কেউ বলল না যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দোস্ত বলছে।
উনি দোস্ত কয়, আল্লাহ নিজে দোস্ত কয়, কিন্তু নবী দোস্ত কয় না। কারণটা কি? এটা কি তার দোস্ত হওয়ার যোগ্য নাই, নাকি দোস্ত বলে উনি পছন্দ করে না? কোনটা? 3 নম্বরের প্রশ্ন হলো, আমি তোমাকে অপূর্ব সাজে সাজিয়েছি, সেই অপূর্ব সাজটা কিভাবে আল্লাহ সাজাইলেন? এখানে একটা প্রশ্ন। আল্লাহ তাআলা নিজে 10টি তোহফা পুরস্কার আমার নবীকে আল্লাহ দিয়েছেন, যেটা অন্য নবীকে দেওয়া হয় নাই। এই 4টি প্রশ্ন আমার সাথী শিল্পী আমাকে করেছেন, আমি তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। তার আগে একটি গান শোনাবো, আর গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন, সে কথাগুলি কেউ জ্বালাই করতে হবে। আমি একটি বন্ধনার সময় আমার নবীজির সামনে একটি দরুদটা আমি সুরের মাধ্যমে করেছিলাম, কারণ একজন আল্লাহর ওলি আমার হুজুর পাককে স্বপ্নে দেখেছিলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। তো স্বপ্নে দেখার পরে উনি জিজ্ঞাসা করেছিলেন যে তরিকতের মজলিসে ওলি আল্লাহদের দরবারে সামা সঙ্গীত হয়, ইয়া রাসূলুল্লাহ, এটা কতটুকু শুদ্ধ? তাকে উনি বলে, এটা আমাদের বেনজির কাকার আশ্রয়ের সামার মধ্যে এই কথাটা আছে, আপনারা পড়ে দেখবেন। তো তিনি তাকে রাসূল পাক বলেছিলেন, তুমি যখন সামা সঙ্গীত শুরু করো তার আগে যেন কোরআন তেলাওয়াত করে নেওয়া। আমাদের এই গানের মধ্যে বন্ধনা হয়, হয় না বাবাজি? আল্লাহ রসুল পাক পাঞ্জাতন উলিয়া উলিয়াদের, শহীদানদের মাতা পিতা গুরুজনদেরকে শ্রদ্ধা না জানিয়ে আমরা এই গানটা করতে পারি না। অন্য কোন গানের মধ্যে কিন্তু বন্ধনা করতে হয় না। তো সেখানে একটি কথা ছিল, বালাগাল উলাবি কামালিহি খাশাবাদ দুজাবি জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। তো বললেন 4 লাইন, বললেন আর 4 লাইন, তো বললেন না। সম্পূর্ণটা হলো বালাগাল উলাবি কামালিহি খাশাবাদ দুজাবি জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লামু আলা কওম বাল সাল্লু আলা সদরুল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এরপরে আসছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফি আল মুজনবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রব্বুল আলামিন। আর আমরা আজকে যার গুণকীর্তন শুনছি, উনি কি? উনি কি? আল্লাহ হলো রব্বুল আলামিন। আর প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন রাহমাতাল লিল আলামিন। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 18,000 মাখলুকাতের রহমত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, ওয়া আরসালনাকা ওয়া শাহিদা মুবাশশিরান নাজিরা। আমার আল্লাহ বলেন 18,000 মাখলুকাতকে তৈরি করেছি, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সাক্ষী হলো আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
শুধু রহমত নয়, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সাক্ষী। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সাক্ষী। অনেকগুলি কথা বলতে হবে, চেষ্টা করব যতটুকু না বললে নয়। আমার বাবাজি একটা কথা বলছে, আলী ছাড়া বেলায়েত নাই। এই কথাটা এইভাবে ঢালাও ভাবে কটা মনে হয় ঠিক হয় না। হেরা পর্বতের গুহায় আমার হুজুরে পাক 15 বছর যে সাধনা করেছিলেন, সেখানে শুধু নবুয়ত প্রকাশ হয় নাই, নবুয়ত লাভ করেছেন, বেলায়েত লাভ করেছেন, লাভ করেছেন রিসালাত, লাভ করেছে আবুদিয়াত। এই আবদিয়াতের দ্বারায় আল্লাহ তাআলাকে মেরাজে নেওয়ার জন্য বাধ্য হয়েছে। বলতে হবে নবীজি সারা নবুয়ত নাই, বেলায়েত নাই, রিসালাত নাই, খেলাফত নাই, মাওলাইয়াত নাই, কোনো কিছুই নাই। নবী থাকলে সবই আছে। আমার জাকির শাহ বাবা, দয়াল বাবা, ওনার অনেক ভক্তবৃন্দ আছে, তাই পেলে উনি লাল পরিষা সারা না। আমার আইনাল শাহ বাবা, আবুল শাহ ফকির, উনি আইনাল শাহ বাবা সারা। অতএব এই মাওলা আলী সারা বিলায়েত নাই, কথাটা কমানেই নবীকে ছোট করা হয়। এটা যেন আপনার মনে থাকে। কথা সত্য।